কিয়ামতের ময়দানে হাজার হাজার বেনমাজি আল্লাহর সামনে দাঁড়াবে, যার আমলের পাল্লাটা শুধু, আমলের খাতাটা শুধু গুনাহে ভরপুর। সে দেখবে, তাকায়া দেখবে, আমার তো আর কি নাই, উপায় নাই, বাঁচার কোনো কুদরত নাই। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মূল্যবান হায়াতটাকে কেমনে বিলীন করে দিয়েছি আল্লাহ, বিন্দু মাত্র টেরো পাই নাই। কত যুবক আছে রাত্রে 3টায় ঘুমায়, 12টা না হইলে তার ঘুম ছুটে না, এমন আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাই, রাত্রে 3টায় ঘুমাইলাম, এই যে রাত্রে 3টা পর্যন্ত ফেসবুক চালাইলা, সময় নষ্ট করলা, হেলায় খেলায় সময় নষ্ট করলা, আবার দিনের 12টার সময় তুমি জাগলা রে ভাই। ফজরের নামাজটা তোমার কেমনে গেল? ফজরের নামাজ তোমার কেমনে গেল? কোন অবস্থায় গেল? ওই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বুঝতে পারি নাই, সময়টা নষ্ট করে দিয়েছি হেলায় খেলায়, আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে ফিরাইয়া দেন। দুনিয়াতে ফিরাইয়া দেওয়ার পরে আর আমার হায়াত থেকে 1 মিনিট সময় আমি হেলায় হেলায় নষ্ট করব না। আল্লাহকে বলবে, আল্লাহ আবার ফিরাইয়া দেন না আমারে। আল্লাহ ফিরাইয়া দিবেনি? ফিরাইয়া দিবে? পরকালে গেলে ফিরাইয়া দেওয়ার জায়গা না, এটা হলো বদলার জায়গা। পরকালটা কিসের জায়গা? আল্লাহ পাক এই জন্য কসম করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করলেন, সুতরাং সময়ের কসম যেহেতু আল্লাহ করলেন, সময়টা আমাদের কাছে সবচাইতে দামি। দামি না? সময়টা যদি আমার আপনার কাছে দামি হয়ে থাকে, সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আসতে না মহব্বতে কোন দরকার আসেনি? সময়টাকে কাজে লাগাবার দরকার আছে। সময়টাকে কাজে লাগাইয়া কেউ লেখাপড়া করে, সময়টাকে কাজে লাগাইয়া কেউ MBBS ডাক্তার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ FRCS ডাক্তার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ ইঞ্জিনিয়ার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ আরো বড় উচ্চ পদস্থ চাকরিওয়ালা হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বড় ব্যবসায়ী হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ কম্পিউটার চালায়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বিমানের পাইলট হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বড় আলেমে দিন হয়, কেউ বড় হাফেজে কোরআন হয়, ঠিক কিনা? সময়টাকে যারা মূল্যায়ন করবে না, সময়টাকে যারা দামি মনে করবে না, সময়টাকে দামি মনে কইরা যদি আপনি কাজে লাগান, আপনার সময়টা আপনার কাজে লাগবে। যে কোনো লাইলে লাগান, আপনার কাজে লাগবে। সময়টাকে মূল্যবান মনে না করলে, খেলায় খেলা যদি আপনার সময়টা নষ্ট হয়ে যায়, ওই মূল্যবান সময় কিয়ামতের ময়দানে রবের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই। 40 বছর পর্যন্ত নবীজি কাউকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন নাই। কেন দেন নাই? আল্লাহ পাকের আদেশ ছিল না, আল্লাহ পাকের হুকুম ছিল না প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া। এই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া আল্লাহ পাকের আদেশ যেহেতু ছিল না, এজন্যে নবীজি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত থেকে নিজেকে সেভ রাখলেন, প্রকাশ্যে কাউকে দ্বীনের দাওয়াত দিলেন না। যখনই রব্বুল আলামিন ওনার নবীকে আদেশ করলেন, আপনি এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে, রাসূলকে আল্লাহর পথে, দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আপনি ডাকতে হবে, আর এটাই হলো আপনার দায়িত্ব। এই দায়িত্ব দিয়েই আপনাকে আমি নবী বানাইয়া আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি যথাযথভাবে আপনার সেই দায়িত্বকে আদায় করতে হবে। যেহেতু আমাদের নবী আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহ পাক এই জন্যেই উনাকে নাজিল করেছেন সর্বশেষ প্রধান অতিথি হিসাবে, আল্লাহ তাকে নাজিল করেছেন। উনি উনার যথাযথ সেই দায়িত্ব পালন করার স্বার্থে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, উনি দ্বীনের কাজ শুরু করলেন। যেই মাত্র নবীজি দ্বীনের কাজ শুরু করলেন, এতদিন নবী 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই। এই কারণে মক্কার বড় বড় লিডার পারসন, দাপটওয়ালা কাফের মুশরিকরাও
রাসূলের কাছে তাদের মূল্যবান সম্পদ আমানত রাখত। কি রাখত? আমানত। যতদিন নবীজি দ্বীনের দাওয়াত দেন নাই, এই কারণে কাফের মুশরিকরা মূল্যবান দামি দামি সম্পদগুলা রাসূলের কাছে আমানত রেখে দিত। ওদের 100% বিশ্বাস ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেহেতু এই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনো আকাম কুকামে জড়িত হয় নাই, একজন সত্যিকার একজন আমানতদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে আমাদের মূল্যবান সম্পদ আমানত রাখলে 100% তারা বিশ্বাসী ছিল ওই আমানতের খেয়ানত হবে না। কিন্তু তাদের দুর্ভাগ্য, তারা হতভাগা, যেইমাত্র রাসূল আরবী দ্বীনের দাওয়াত স্টার্ট করলেন, শুরু করলেন, যারা নবীকে আল-আমিন, এক বাক্যে নবীকে আল-আমিন বলতো, যারা এক বাক্যে নবীকে আল-আমিন উপাধি দিয়েছিল, ওই কাফেররাই মক্কার চতুর্দিকে দাঁড়িয়ে বলতে লাগলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন ভালো ছিল। এতদিন কি ছিল? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন আর ভালো না, এখন আর ভালো না। কেন ভালো না? আব্দুল্লাহর বেটা এতদিন ভালো ছিল, আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলে নাই। আমরা প্রকাশ্যে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টি মূর্তি ছিল বাইতুল্লাহর ভিতরে। আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে কথা বলে নাই। ওরা ওই বাইতুল্লাহর ভিতরে ঢুইকা উলঙ্গ হইয়া, একদম উলঙ্গ হইয়া তারা মূর্তির সামনে যাইয়া মাথা নত করত। উলঙ্গ হইতো কেন? তারা যেই জামা গায়ে লাগাইতো, ওরা মনে করত ওই জামাটা নাপাক। এই নাপাক জামা নিয়া তাদের খোদার সামনে, তাদের মূর্তির সামনে, তারা যাকে খোদা মনে করে, দেবতা মনে করে, তারা যাকে মুনিব মনে করে, মুনিবের সামনে তারা নাপাক জামাটামা নিয়া দাঁড়াইতে তারা লজ্জাবোধ করত। এই কারণে তারা একদম উলঙ্গ হয়েই তাদের রবের সামনে দাঁড়াইত। নাউজুবিল্লাহ। কত জঘন্যতম পাপিষ্ঠ ওরা ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হইত। এমন এক বর্বরতার যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। এমন একটা বর্বরতার যুগে রাসূলকে আল্লাহ পাঠালেন, যেই যুগে মেয়েরা রাস্তায় হাইটা গেলে একে অন্যের সাথে বাজি ধরে বলতো ওই মেয়েটার গর্ভে সন্তান যে আছে এটা ছেলে না মেয়ে হবে। একটা বলতো মনে হয় ছেলে হবে, আর একটা বলতো দূর না, মেয়েটার এই পেটের দিকে তাকায়া বলতো এটা ছেলে হবে না, সম্ভব মেয়ে হবে। তো ছেলে হবে না মেয়ে হবে, এটা যাচাই বাছাই কেমনে করবে? সেই যুগে তো কম্পিউটার ছিল না, ভালো কোনো ডাক্তার কবিরাজ ছিল না। এই যাচাই করার জন্যে তাদের একজনের কথা আরেকজনের উপরে প্রাধান্য দিতে যাইয়া, বাস্তবায়ন করতে যাইয়া জীবিত মহিলার পেটকে তারা ছিঁড়ে ফেলত। নাউজুবিল্লাহ। জীবিত মহিলার পেটকে ছিঁড়ে তারা বাচ্চা বের করে আনতো, ছেলে না মেয়ে তা প্রমাণ করে দিত। নাউজুবিল্লাহ। যেই যুগের এমন বর্বরতার যুগ ছিল, নিজের বাবা নিজের মেয়েদেরকে দর্শন করত, নিজের মাকে নিজের ছেলেরা পর্যন্ত দর্শন করত। এমন একটা বর্বরতার যুগে এমন একজন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক নবী বানিয়ে পাঠালেন, শ্রেষ্ঠ নবী, দামি নবী, সব নবীদের সেরা নবী, সম্রাট নবী বানিয়ে আল্লাহ পাঠালেন এবং বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি সাধারণ নবী নন, আপনি ঈসা পয়গম্বরের মতো নন, আপনি মূসা পয়গম্বরের মতো নন, আপনি নূহ পয়গম্বরের মতো নন, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নন, আপনি মূসা কালিমুল্লাহর মতো নন, আপনি আদম সফিউল্লাহর মতো নন। আপনি সব নবীদের পরে আসছেন, কিন্তু মর্যাদার বেলায় সকল নবী রাসূল একদিকে, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান একদিকে। তাম দুনিয়ার সকল নবী রাসূলদের সম্মানকে যদি একদিকে রাখা হয়, আমার আপনার নবীর মর্যাদাকে যদি অন্যদিকে রাখা হয়, নবীর মর্যাদার পাল্লাটাই হাজারো কোটি গুণে বাড়ি হবে। সুবহানাল্লাহ। তো এমন একজন নবীকে তারা আলামিন বলবে না কেন?
তারা আলামিন বলে ডাকতো। ভালো ভালো জিনিস সম্পদগুলা, টাকা, স্বর্ণ, রূপা নবীর কাছে আমানত রেখে দিত। সুবহানাল্লাহ। কিন্তু আমার ইমানদার ভাইয়েরা, কপাল পোড়া বেঈমান কাফেররা, যাদের কপালে হেদায়েতের চাপ ছিল না, হেদায়েতের চিহ্ন ছিল না, আল্লাহ পাক যাদের কপালে হেদায়েত লিখে দেন নাই, ওই কপাল পোড়া বেদিন কাফেররা বলতে লাগলো, এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো ছিল। যেই মাত্র তাদের দেবতার বিরুদ্ধে নবী কথা বলতে লাগলেন। কেমন কথা বললেন? আল্লাহ নবী যখন আল্লাহর পারমিশন পাইলেন, পারমিশন পাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে দাঁড়ালেন। খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কাফেররা শোনো, এতদিন আমি মুহাম্মদ তোমাদেরকে কিছু বলি নাই, তোমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলি নাই। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পারমিশন পেয়েছি। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন লা শারিকা লা, আল্লাহ পাকের সাথে কোনো শরিক নাই, আল্লাহ পাকের সাথে কারো শরিক নাই, অংশীদারিত্ব নাই। হে কাফের মুশরিকরা, তোমরা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যেই মূর্তির সামনে মাথা নত করো, যেই মূর্তির পূজা তোমরা করো, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন ওই মূর্তি তোমাদের রব হতে পারে না, ওই মূর্তি তোমাদের মাবুদ হতে পারে না, ওই মূর্তি তোমাদের ইলাহ হতে পারে না। তোমাদের রব আর মাবুদ হলেন একমাত্র মহান আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী দ্বীনের দাওয়াত স্টার্ট করলেন, শুরু করলেন, এক বাক্যে সব কাফেররা কি হয়ে গেল? রাগান্বিত হয়ে গেল। সবাই রাগান্বিত হইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো ছিল, আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলে নাই, আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলে নাই। এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো ছিল, আজ থেকে যেহেতু মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা যেই মাহবুদের সামনে মাথা নত করি, যেই মাহবুদের সামনে আমরা আমাদের রিজিক তালাশ করি, ওই মাহবুদের বিরুদ্ধে যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা বলতে শুরু করেছে, সুতরাং সবাই ঐক্যবদ্ধ হইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ায় আর রাখা যাবে না, তাকে হত্যা করা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাকে আর দুনিয়া রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে, না হয় আমাদের ধর্মের বিরুদ্ধে সে কি বলবে? কথা বলবে। সবাই সিদ্ধান্ত করলো মুহাম্মদকে তারা মেরে ফেলবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনি নিশ্চিন্তে থাকেন, দ্বীনের দাওয়াত আপনি চালিয়ে যান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়ার শুধু মক্কা মদিনার কাফের না, শুধু মক্কার কাফের না, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত কাফের আর বেঈমান আছে, একটা কাফের আর বেঈমান আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, আপনাকে শহীদ করতে পারবে না, আপনাকে মারতে পারবে না। কারণ আমি রব, আমি রব্বুল আলামিন, আপনি নবীর 24 ঘন্টার পাহারাদার। আমি নিজে আল্লাহ হলাম আপনার পাহারাদার। এজন্য আমি যেহেতু রব আপনার পাহারাদার আছি, আপনি দ্বীনের কাজ চালিয়ে যান, দ্বীনের দাওয়াত আপনি চালিয়ে যান। তাহলে দ্বীনের দাওয়াত দেওয়া এটা কার কাজ? নবী রাসূলদের কাজ। নবী রাসূলদের কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া। নবী রাসূল দুনিয়াতে নাই, আর দুনিয়াতে আসবেও না। তবে নবী রাসূল দুনিয়াতে রেখে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম দুনিয়াতে রেখে গেছেন নবীর ওয়ারিস সম্পত্তি হিসাবে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের কথা বলা, আল্লাহর পথে ডাকা, পথ বলা, মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া, দ্বীনের পথে ডাকা, মানুষকে নামাজের পথে ডাকা, মানুষকে মসজিদমুখী করা, মানুষকে ইসলামমুখী করা, এটা ইমাম, এটা ইসলাম যারা মানে বিশ্বাস করে ওই ওলামায়ে কেরামদের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। তো দ্বীনের দাওয়াত দিলে কি হবে? মানুষ আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন
ভাবে গালাগালি করতে পারে, আপনাকে বিভিন্ন আইটেমে কষ্ট দিতে পারে। কষ্ট পায়া আপনাকে আমাকে দ্বীনের মিশন বন্ধ করলে হবে না, দ্বীনের দাওয়াত বন্ধ করলে হবে না। আপনাকে তাকাতে হবে রাসূলের দিকে, আমি তাকাতে হবে রাসূলের দিকে। আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতে যাইয়া উহুদের ময়দানে 2টা দান শহীদ করেছেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া উহুদের প্রান্তরে 70 জনের মতো তর তাজা সাহাবী একমাত্র দ্বীন জিন্দা করার জন্যই তারা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত চলবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে তারা বলতেছে, মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আর ভালো না। আল্লাহ সূরা নাজিল করলেন। কি নাজিল করলেন? আল্লাহ পাক সূরা নাজিল করলেন। সূরা নাজিল করে আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরে 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 4টি কোয়ালিটির কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, যাদের মধ্যে 4টি কোয়ালিটি পাওয়া যাবে, 4টি গুণ পাওয়া যাবে। মক্কার কাফেররা বলছে আপনি নবী ধ্বংস, সাহাবায়ে কেরাম ধ্বংস। আল্লাহ বলেন, না না, কোনো সাহাবী কোনো ইমানদার ধ্বংস হতে পারে না। 4টি গুণে গুণান্বিত যারা হতে পারবে তারা কোনো দিন ধ্বংস হতে পারে না। বাকি দুনিয়ার সব মানুষ হবে ক্ষতিগ্রস্ত, সবাই হবে ধ্বংস। নাউজুবিল্লাহ। 4টি গুণে যারা গুণান্বিত হতে পারবে তারা ধ্বংস নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। এই 4 গুণের বাহিরে যারা দুনিয়াতে আছে তারা সবাই ধ্বংস, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই ঘোষণাটা কার? আল্লাহ পাকের। এবার আসুন, এই 4টি গুণের ভিতরে আমরা পড়ি কি পড়ি না একটু যাচাই করার দরকার আছে না? একটু আলোচনা করার দরকার আছে। তো এই সূরাতে রব্বুল আলামিন যেই কথা, যেই 4টি গুণের কথা আল্লাহ আলোচনা করবেন, এই আলোচনা করার আগে আল্লাহ তাআলা একটা কসম করলেন। কি করলেন? কি করলেন? কসম। কোরআনের আলোচনা প্রত্যেকের ভাষাতে বাংলা কোরআন তরজমা একটা রাখা দরকার। প্রত্যেকের বাসা বাড়িতে এখন তো সহজ আছে বা মোবাইলও তো আছে, প্রত্যেকের বাড়িতে ভালো লেখক দেখে বাংলা কোরআন তরজমা রাখা দরকার। আপনি আস্তে আস্তে করে একটা সূরা পড়লেন, দেখবেন আপনার ঈমান তাজা হবে। সূরাতুল আসর আপনি পড়লেন, ওয়াল আসর, বাংলা নিচে তরজমা লেখা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনি পড়বেন, দেখবেন পড়লে আপনার মজা লাগবে, আপনার নামাজের মধ্যে মনটাই আলাদা লাগবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, যেই সূরাটা নামাজে তেলাওয়াত করবেন, ওই সূরাটার অর্থ যখন আপনি জানতেছেন, দেখবেন আপনার নামাজের মধ্যে আলাদা মজা লাগে। এটা আমি ওয়াজ করে বোঝাতে পারবো না। আপনি সূরাতুল ফাতিহা, কথার কথা, সূরাতুল ফাতিহা আমরা নামাজে তেলাওয়াত করি। আপনি আজকে বাড়িতে যাইয়া আগামী জুমা আসার আগ পর্যন্ত সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে পুরা সূরাতুল ফাতিহার তরজমাটা আপনি মুখস্থ করবেন। পুরা তরজমাটা মুখস্থ করে আপনি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। আপনার নামাজের মধ্যে কেমন ভালো লাগলো কি লাগলো না আপনার মনকে জিজ্ঞেস করেন, দেখবেন আলাদা একটা ভাব, আলাদা একটা মনোভাব তৈরি হবে, মজাই লাগবে আলাদা। মজাই লাগবে কি? আলাদা। তো আল্লাহ তাআলা এই সূরাতুল আসরে সময়ের কসম করলেন। কিসের কসম? সময়ের কসম। আমরাও মাঝে মধ্যে কসম করি আমাদের কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্যে, মানুষের কাছে আমার কথাকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে আমরাও কসম করি। বলে ভাই বিশ্বাস করেন আমার কথাটা 100% সত্য। আল্লাহর কসম। কেউ সন্তানের কসম করে, সন্তানের কসম করা কোনো মুসলমান আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। যখন আমরা কসম করব, কার নামে করব? আল্লাহ পাকের নামে করব, অন্য কারো নামে কসম করা
পারমিশন শরীয়তে দেয় নাই। তো আল্লাহ তাআলা কসম করলেন সময়ের কসম। এই সূরাটা এজন্যই তেলাওয়াত করলাম, আমরা আমাদের মূল্যবান হায়াত থেকে, আমাদের জীবনের মূল্যবান হায়াত থেকে মূল্যবান সময়টাকে আমরা কোন পথে খরচ করছি, আমাদের মূল্যবান সময়টাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। এত দামি সময়, এত মুবারক সময়, এত দামি সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। রাতের রাত খেলা নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? রাতকে রাত খেলা নিয়ে ব্যস্ত, লক্ষ লক্ষ টাকা ওই পথে খরচ হয়ে যাচ্ছে। খেলা নিয়ে যেই পরিমাণ ব্যস্ত, একজন বেনমাজিকে যদি আমি এই পরিমাণ ব্যস্ত হইয়া তাকে নামাজের দাওয়াত দিতাম, আল্লাহর কসম সে নামাজি না হইয়া থাকতে পারত না, ঠিক কিনা? হ্যাঁ, খেলার মধ্যে যেই পরিমাণ লক্ষ লক্ষ টাকা খরচ করি, একজন মানুষ নামাজ পড়ে না, তার পিছনে যদি ওই লক্ষ টাকা খরচ করতাম, সে দিনদার নামাজি আল্লাহর ওলি হয়ে যাইত। গরিব মানুষ খাবার পায় না, পেটে ভাত নাই, ভালো কাপড় চোপড় কিনতে পারে না, ওই দিকে আমাদের খেয়াল নাই। শুধু দুনিয়া রং তামাশায় ব্যস্ত, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, রং তামাশায় ব্যস্ত। এই রং তামাশা একদিন ফুরিয়ে যাবে। রং তামাশা একদিন ফুরিয়ে যাবে। ফুল যখন ফুটে, এত সুন্দর করে ফুল ফুটে, ফুল যখন আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, দুর্বল ফুলের দিকে আর কেউ তাকায় না, দুর্বল ফুলের দিকে আর কেউ তাকায় না। আমার আপনার মূল্যবান হায়াত তো শেষ হইয়া যাচ্ছে। আমরা মনে করি যত দিন যাচ্ছে আমি বড় হইতেছি, মনে করি না আমরা? আমার যত দিন যাচ্ছে, আরে আমি তো বড় হয়ে যাচ্ছি, চুল দাড়ি আগে ছিল না, চুল দাড়ি সব উঠে গেছে, আমি তো বেটা বনে যাচ্ছি। না, আমি বেটা বনি নাই, আমি আর আপনি যত দিন আমার যাচ্ছে, আমি কবরের পথে আগাচ্ছি। কোন দিকে? কবর তো আমাকে প্রতিদিন ডাকে, কবর আমাকে আপনাকে সবাইকে প্রতিদিন ডাকে। তুমি কি জানো আমি হলাম সাপ বিচ্ছুর ঘর? কবর ডেকে ডেকে বলে, কিন্তু কপাল পোড়া মুসলমানরা কবরের দিকে বারবার যায়, কবরের কাছে বারবার দাঁড়ায়, কিন্তু সংশোধন হয় না। মুত্তাকি যারা, জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, বিবেক যাদের সুস্থ আছে, একবার কবরের পাশে দাঁড়ালে তার জীবন পরিবর্তন হইয়া যায়। কিন্তু আমরা হতভাগা মুসলমান বারবার কবরের পাশ দিয়া যায়। একবার কি আপনার মনকে জিজ্ঞেস করেছেন, আমার বাবার কত না দাপট ছিল, আপনার দাদার না কত দাপট ছিল? এই দাপটওয়ালা দাদা যেদিকে রাস্তা দিয়ে যাইতেন 10-20 জন তার পেছনে পেছনে দৌড়তো, কিন্তু ওই দাপটওয়ালা দাদা তো কবরে ঘুমায় আছে। একটা দিন তো দাদা নড়াচড়া করে না, একটা দিন তো আমার নানা কবর থেকে নড়াচড়া করে না, নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায় না। এই দাপট আর শক্তি, এই জনশক্তি গেল কই? যেই দাপটওয়ালা দাদা কবরে শুয়ে আছে, ওই কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে, যেতে হবে না? এই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে আর বলে, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাবধান, এত সহজে আমার ঘরে আইসো না। যদি তুমি আসো আমার ঘরে থাকবা যে 1000 বছর, এই সামানা নিয়ে কবরে ঢুইকো। কবর আমাকে আপনাকে নসিহত করে, কি করে? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর কলিজার টুকরা হযরতে সাইয়েদনা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যদিও এই হাদিসটা দুর্বল জয়ীফ, কিন্তু সংশোধনের জন্য বলা যায়। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতিমা যখন ইন্তেকাল হয়ে যায়, মহিলা মানুষ ইন্তেকাল হওয়ার পরে নবীজির আদরের দুলালি কলিজা টুকরা হযরতে ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন, প্রাণের স্বামী হযরতে আলীকে ওসিয়ত করে গিয়েছিলেন, প্রাণের স্বামী আমার, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, দিনের বেলা প্রকাশ্যে আমাকে মাটি চাপা দিতে পারবা না, কবরে কবর দিতে পারবা না। আমার ইন্তেকাল হওয়ার পরে আমি ফাতিমাকে রাত্রের অন্ধকারে আমাকে তোমরা কবরে দাফন করবা, রাতের অন্ধকারে আমাকে দাফন করবা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা আপনারা অন্য মাইন্ডে নিয়েন না। মহিলা যদি মারা যায়, মাইকিং করাটাও একটা পর্দার খেলাফ।
মাইকিং করেন, আমি বাধা দেই না, অসুবিধা হয় না। একজন মহিলার মাইকিংটা পর্যন্ত পুরুষের মতো এত প্রকাশ্যে খোলা ময়দানে মাইকিং না করাটা ভালো। কেন এটা পরে বুঝবেন। হযরতে ফাতিমা বলতেছেন, আমাকে রাত্রিবেলায় আমাকে দাফন করবা, যাতে করে আমার লাশটা দেখে কোনো সাহাবী যেন মনে মনে কল্পনাও করতে পারে না কি পরিমাণ তাকওয়া ছিল হযরতে ফাতিমার ভিতরে। রাতের অন্ধকারে আমাকে তোমরা দাফন করবা। হযরতে ফাতিমার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী তাকে কি করলেন, হযরতে ফাতিমার যখন ইন্তেকাল হয়ে যায়, ফাতিমার ইন্তেকাল হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম ফাতিমাকে কেমনে দাফন করবে রাতের অন্ধকারে সুন্দর করে গোসল করাইয়া অল্প কয়েকজন সাহাবী জড়ো হইয়া জানাজার নামাজ পড়িয়া ফাতিমাকে কবরে দাফন করা হয়। ফাতিমাকে কবরে দাফন করার পরে রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের এক কোণায় দাঁড়ালেন, কবরের এক পাশে দাঁড়ালেন। দাঁড়ায়া ওই কবরকে বলতেছেন, কবর তোমার ঘরে আজকে কাকে রাখা হচ্ছে, তোমার কি খবর আসেনি? কবরকে বলতেছে, কবর তোমার ঘরে আজ কোন মহিলাকে রাখা হয়েছে, তোমার কি কোনো খবর আসেনি? কবর তো মাটির কবর, কেমনে জবাব দিবে? কবরের তো জবান আসেনি, কবরের তো জবান নাই, আমাদের মতো কথা বলার শক্তি নাই। কিন্তু আল্লাহ পাক যদি ওই কবরকে, ওই মাটিকে জবান দিয়া দেন, কথা বলারও শক্তি কবরের আছে না? না। হযরতে আবু যর বারবার বলতেছে, কবর তোমার ঘরে ফাতিমাকে রেখে যাচ্ছি, আদরের দুলালি, রাসূলের আদরের দুলালি হযরতে ফাতিমা, সাবধান কবর, ওই ফাতিমার সাথে তুমি কোনো ধরনের বেয়াদবি করবা না, এমন আচরণ করবা না রাসূলের কন্যার যাতে করে কষ্ট হয়। এইভাবে বারবার হযরতে আবু যর বলতেছেন, ও কবর ফাতিমার সাথে তুমি কোনো ধরনের বেয়াদবি করবা না। জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের আম্মাকে রেখে যাচ্ছি, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের আম্মাকে রেখে যাচ্ছি, শেরে খুদা হযরতে আলীর বিবিকে রেখে যাচ্ছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যাকে রেখে যাচ্ছি, সাবধান করে দিলাম কোনো বেয়াদবি করবা না। হযরতে আবু যর গিফারি কবরকে বারবার বলার পরে হঠাৎ করে কবর থেকে শব্দ আসলো, ও আল্লাহর নবীর সাহাবী আবু যর, আপনি কি জানেননি আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, যার ইমানের পাল্লাটা ভারী হবে আমি কবর তাকে কোনো ধরনের কি দিব না, কষ্ট দিব না। কিন্তু ইমান আর আমলের পাল্লা যার ভারী হবে না, আমি কবরের সামনে দাঁড়ায়া ওয়াজ করলে সেই ওয়াজ আমি কবর শুনবো না। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে যারা আসে ইমান আর আমলের পাল্লা যারা ভারী হবে তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। কিন্তু ইমান আর আমলের পাল্লা ভারী না করে আমার ঘরে আসলে খবর আছে, কি আছে? কি আছে? খবর আছে। তো আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, দুনিয়ার মানুষ সময়ের কসম আল্লাহ করলেন, ভালো করে খেয়াল করলে বুঝবেন আল্লাহ পাক সময়ের কসম করলেন। কেমন জিনিস আল্লাহ কসম করলেন? বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম করতে পারতেন, কিন্তু এই সূরাতে মহান রব্বুল আলামিন সময়ের কসম করলেন। আল্লাহ পাক বুঝাইয়া দিতে চান, বান্দা শোনো, তোমার টোটাল যেই জীবনটা, তোমার যেই হায়াতটা আমি রব দিয়েছি, ওই হায়াতটা তোমার কাছে সবচাইতে দামি রে বান্দা। হেলায় খেলায় তোমার মূল্যবান হায়াতটা নষ্ট কইরো না, হেলায় খেলায় তোমার মূল্যবান হায়াতটা নষ্ট কইরো না। হেলায় খেলায় ওই সময়টা যদি তুমি নষ্ট করো, কবরে গেলে হায়াত আর বৃদ্ধি করা হবে না, মরে গেলে তোমার হায়াত আর বাড়াইয়া দেওয়া হবে না, মারা গেলে তোমার হায়াত আর বৃদ্ধি করা হবে না। দুনিয়া যদি ব্যবসায় লস হয়, দুনিয়ার চাকরি যদি চলে যায়, চেষ্টা করলে আবার ব্যবসায় লাভবান হওয়া যায়, চেষ্টা করলে আবার চাকরি পাওয়া যায়। আল্লাহ বলে, বান্দা তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, শত চেষ্টা করলেও তোমার হায়াতে একটা মিনিট সময় আর বৃদ্ধি করা যাবে না। মূল্যবান এই সময় আল্লাহ পাক সময়ের কসম করে বলতেছেন, বান্দা তোমার সবচাইতে দামি হলো তোমার সময়। ঘড়ির কাঁটার দিকে তাকায়া দেখেন, ঘড়ির কাঁটা আপনার ঘরে আছে, আপনার বাসায় আছে, একটু ভালো করে ঘড়ির কাঁটার দিকে তাকায়া দেখেন, ঘড়ির সেকেন্ডের কাঁটা
এইভাবে টকটক করে করে সামনে যাচ্ছে। 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে যাচ্ছে, 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। এইভাবে ঘন্টা মিনিট করে করে আমার আপনার জীবন থেকে মূল্যবান হায়াত ফুরিয়ে যাচ্ছে। আর আমি মনে মনে ভাবছি আমি তো বড় হইতেছি না। আল্লাহ বলে, বান্দা তুমি বড় হইতেছো না, তুমি কবর পথের যাত্রী হইতেছো। তাহলে কবর পথের যাত্রী যেহেতু আমরা হইতেছি, কবরে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না? তো রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, সুতরাং সময়টাকে দামি মনে করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আমার ভাইয়ারা রাগ কইরেন না, ওই সময়টাকে আমরা কেমনে নষ্ট করি? যাদের হাতে দামি দামি মোবাইল আছে, যাদের হাতে দামি দামি মোবাইল আছে, আল্লাহর কত বান্দা রাত্রিবেলায় ঘুমাবার আগে কয় 10টা মিনিট ফেসবুকটা চালাই, 10টা মিনিটের জন্য ফেসবুকে ঢুইকা ফজর পর্যন্ত হয়ে যায়। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? ও আল্লাহর বান্দা, আপনি মোবাইলের মধ্যে সারা রাত কাটাইয়া দিলেন। এই সারা রাত মোবাইলের মধ্যে না কাটাইয়া আস্তে আস্তে করে যদি 2 রাকাত নফল নামাজ পড়তেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 2 রাকাত জীবনের কাজা নামাজগুলা পড়তেন, হতে পারে এই 2 রাকাত নফল নামাজ কিয়ামতের ময়দানে আমার আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিতে পারত। সব জান্নাতীরা জান্নাতে যাবার পরে, সব জান্নাতীরা জান্নাতে যাবার পরে, জান্নাতে যাবার পরে জান্নাতি লোকরা জান্নাতে পৌঁছার পরে কোনো টেনশন আসেনি? আসতে না জোরে কোন আসেনি? জান্নাতি বান্দা বান্দি যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে যাওয়ার পরে কোনো টেনশন থাকবে না। নবী বলেন, না না, জান্নাতি লোকরাও জান্নাতে যাওয়ার পরে একটা টেনশন থাকবে। কয়টা? জান্নাতি লোকরা জান্নাতে ঢোকার পরে একটা টেনশন থাকবে। কি টেনশন থাকবে জানেননি? জান্নাতি লোকেরা জান্নাতে ঢোকার পরে একটা টেনশন থাকবে, সে যখন তাকায়া দেখবে আমি যেই জান্নাতে আছি, আমার এই জান্নাতের চাইতে আমার পাশের বাড়ির মানুষটা উপরের জান্নাতে আছে, ওই মানুষটা দেখবে আমার সামনের বাড়ির মানুষটা আমার চাইতে দামি জান্নাতে আছে, ওই লোকটা তাকায়া দেখবে আমার জান্নাতের চাইতে ওই বাড়ির মানুষটা আরো উন্নত মানের জান্নাতের মধ্যে বসবাস করতেছে। নিচের জান্নাতীরা উপরের জান্নাতীদের দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার জিন্দেগিতে খেলা নিয়ে রাত্রে দিনে ব্যস্ত ছিলাম, গান বাজনা নিয়ে দুনিয়াতে ব্যস্ত ছিলাম, মোবাইল নিয়ে দুনিয়াতে ব্যস্ত ছিলাম, আকাম আর কুকাম নিয়ে দুনিয়াতে ব্যস্ত ছিলাম। এই সময়টাকে নষ্ট না করে সুবহানাল্লাহ যদি বলতাম, আলহামদুলিল্লাহ যদি বলতাম, 2 রাকাত সালাতুল হাজা নামাজ যদি পড়তাম, 2 রাকাত আওয়াবির নামাজ যদি পড়তাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি আমি পড়তাম, একটা পারা কোরআন যদি তেলাওয়াত করতাম, আজকে ওই জান্নাতি লোকদের সাথে আমিও উপরের জান্নাতে বসবাস করতে পারতাম। জান্নাতীরা জান্নাতে গেলেও একটা আফসোস করবে, সময়ের আফসোস করবে। কিসের? জান্নাতীরা জান্নাতে গেলেও সময় নিয়ে আফসোস করবে, আফসোস করবে। বলুন তো দেখি, জান্নাতি লোকরা জান্নাতে যায় সময়ের জন্য আফসোস যখন করবে, আবার দুনিয়াতে ফিরায় রিটার্ন দেওয়া হবে নি? দেওয়া হবে। কিয়ামতের ময়দানে হাজারো বেনমাজি আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে হাজার হাজার বেনমাজি আল্লাহর সামনে দাঁড়াবে। যার আমলের পাল্লাটা শুধু, আমলের খাতাটা শুধু গুনাহে ভরপুর, সে দেখবে, তাকায়া দেখবে আমার তো আর কি নাই, উপায় নাই, বাঁচার কোনো কুদরত নাই। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মূল্যবান হায়াতটাকে কেমনে বিলীন করে দিয়েছি আল্লাহ, বিন্দু মাত্র টেরো পাই নাই। কত যুবক আছে রাত্রে 3টায় ঘুমায়, 12টা না হইলে তার ঘুম ছুটে না, এমন আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাই, রাত্রে 3টায় ঘুমাইলাম, এই যে রাত্রে 3টা পর্যন্ত ফেসবুক চালাইলা, সময় নষ্ট করলা, হেলায় খেলায় সময় নষ্ট করলা, আবার দিনের 12টার সময় তুমি জাগলা রে ভাই। ফজরের নামাজটা তোমার কেমনে গেল? ফজরের নামাজ তোমার কেমনে গেল? কোন অবস্থায় গেল? ওই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বুঝতে পারি নাই, সময়টা নষ্ট করে দিয়েছি হেলায় খেলায়, আল্লাহ মেহেরবানি
করে আবার দুনিয়াতে ফিরাইয়া দেন। দুনিয়াতে ফিরাইয়া দেওয়ার পরে আর আমার হায়াত থেকে একটা মিনিট সময় আমি হেলায় হেলায় নষ্ট করব না। আল্লাহকে বলবে, আল্লাহ আবার ফিরাইয়া দেন না আমারে। আল্লাহ ফিরাইয়া দিবেনি? ফিরাইয়া দিবে? পরকালে গেলে ফিরাইয়া দেওয়ার জায়গা না, এটা হলো বদলার জায়গা। পরকালটা কিসের জায়গা? আল্লাহ পাক এই জন্য কসম করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করলেন। সুতরাং সময়ের কসম যেহেতু আল্লাহ করলেন, সময়টা আমাদের কাছে সবচাইতে দামি। দামি না? সময়টা যদি আমার আপনার কাছে দামি হয়ে থাকে, সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আসতে না মহব্বতে কোন দরকার আসেনি? সময়টাকে কাজে লাগাবার দরকার আছে। সময়টাকে কাজে লাগাইয়া কেউ লেখাপড়া করে, সময়টাকে কাজে লাগাইয়া কেউ MBBS ডাক্তার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ FRCS ডাক্তার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ ইঞ্জিনিয়ার হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ আরো বড় উচ্চ পদস্থ চাকরিওয়ালা হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বড় ব্যবসায়ী হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ কম্পিউটার চালায়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বিমানের পাইলট হয়, সময়টাকে কাজে লাগাইয়া কেউ বড় আলেমে দিন হয়, কেউ বড় হাফেজে কোরআন হয়। ঠিক কিনা? সময়টাকে যারা কাজে লাগায়, হয়তো হাফেজে কোরআন হয়, না হয় বড় আলেম হয়, না হয় দুনিয়ার লাইনে বিমানের পাইলট হয়, না হয় বিভিন্ন লাইনে সে অগ্রগতি হয়, তার উন্নতি হয়, কেউ স্কুলের প্রফেসর হয়, অধ্যাপক হয়। আর যারা সময়টাকে কাজে লাগায় না, তারা কি হয়? সময়টাকে যারা মূল্যায়ন করবে না, সময়টাকে যারা দামি মনে করবে না, সময়টাকে দামি মনে কইরা যদি আপনি কাজে লাগান, আপনার সময়টা আপনার কাজে লাগবে। যে কোনো লাইলে লাগান, আপনার কাজে লাগবে। সময়টাকে মূল্যবান মনে না করলে, খেলায় খেলা যদি আপনার সময়টা নষ্ট হয়ে যায়, ওই মূল্যবান সময় কিয়ামতের ময়দানে রবের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি? প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। আপনারা কথা বলেন না, মনে মনে ভাবছেন হুজুর আমাদেরকে প্রশ্ন করা হবে না, কারণ আমরা গোটাটি করে মানুষ পাওয়ার আছে। আসেনি? হ্যাঁ, বলে হুজুর আমরা তো গোটাটি করে মানুষ, অনেক পাওয়ার, আমাদের অনেক টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, প্রশ্ন টশ্নে আমরা দাঁড়ি না, এমনিতে আমরা পার। না না, আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো করে শোনো, প্রতিটা বনি আদমকে, নবী রাসূল থেকে নিয়া প্রতিটা বনি আদমকে মহান রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। বুখারী শরীফের হাদিস। এটা মোল্লা ইমাম বানায়া কিচ্ছা বলে না। বানায়া কিচ্ছা বললে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জিহ্বা কেটে দিবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে রব 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, বলবেন, বান্দা আজকে অর্ধ হাত উপরে তোমার সূর্য আসলো, কেমন মজা লাগে? আল্লাহ বলেন, বান্দা অর্ধ হাত উপরে সূর্য আসছে রে বান্দা, কেমন ভালো লাগে। কিন্তু ওই সমস্ত ইমানদার মুমিনদের জন্য অর্ধ হাত উপরে সূর্য আসবে না, যাদের ঈমান থাকবে, যাদের আমলের পাল্লাটা ভারী হবে। আল্লাহ পাক ওই সমস্ত মুমিন ইমানদারদেরকে আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ 5টি প্রশ্ন করবে, বলবে, বান্দা তোমাকে আমি আল্লাহ 40 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 60 বছর, তোমাকে 100 বছর, তোমাকে 150 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম। কথার কথা, তোমাকে যেই পরিমাণ হায়াত দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া, উলঙ্গ হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া টোটাল জীবনটা কেমনে নষ্ট করছো, কেমনে খরচ করছো, আমি রবের সামনে তুমি জবাব দাও। আমাকে আপনাকে জীবন দিয়েছেন কে? জুড়ে বলুন, জীবন দিয়েছেন কে? আল্লাহ পাক। আপনি যদি মালিক হন, 500 টাকা দিয়ে আপনি একজন কর্মচারীকে বাজারে পাঠালেন, সে বাজার কি আনলো কি আনলো না, আপনি হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? হিসাব নেওয়ার অধিকার আপনার আছে না? তো আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ হিসাব নেওয়ার অধিকার, আল্লাহর দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাক বলবেন, বান্দা টোটাল জীবন কেমনে কাটাইছো আমাকে জবাব দাও।
আমাকে আপনাকে জবাব দিতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন, বান্দা তোমার টোটাল জীবনের মধ্যে একটা কাল ছিল, গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, যেই সময়টাকে বলা হয় যৌবনকাল। কি কাল? যেই সময়টাকে বলা হয় যৌবনকাল। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, যৌবনকাল সম্পর্কে মহান রব আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। বান্দা যৌবনের তাড়নায় কি করে দিশা পায় না, আছে না নাই? বান্দা যৌবনের তাড়নায় কি করে দিশা পায় না? যৌবনের তাড়নায় যৌবনকালে বান্দার শীত গরম তার ধারে কাছে যায় না। যৌবনকালে বান্দা কি করে সে দিশাও পায় না। আল্লাহর হাবিব বলেন, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 নম্বরে প্রশ্ন করবে, বান্দা তোমার মূল্যবান যৌবনকালটা কেমনে কাটাইছো, জবাব দাও। 3 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা হাজারো কোটি টাকার মালিক তুমি ছিলা, এবার জবাব দাও ওই 1000 কোটি টাকা তুমি কেমনে ইনকাম করেছো। ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি টাকা তোমার জমা ছিল রে বান্দা, কেমনে ব্যাংক ব্যালেন্স এত টাকাগুলা জমা করছো, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা হাজার হাজার কোটি টাকার মালিক যে ছিলা, ওই টাকাগুলা কেমনে খরচ করেছো, আমি রবের সামনে দাঁড়ায়া জবাব দাও। কার সামনে? তখন আপনি কি বলবেন? বলে আল্লাহ, সহজ জবাব। আল্লাহ প্রশ্নের জবাব তো আমাদের কাছে সহজ। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, ওই যে একটা খেলা দিছিলাম 5 লক্ষ টাকা খরচ করছিলাম, হিসাবটা সহজ না কঠিন? কথা কয় না, হিসাব সহজ না কঠিন? আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে একটা খেলা দিছিলাম 5 লক্ষ টাকা ওইভাবে খরচ হয়েছে, আর ওই যে আমার গায়ে হলুদ দিছিলাম, গায়ে হলুদের সময় আরো 10 লক্ষ টাকা খরচ। কয় লক্ষ গেল? 15 লক্ষ গেল। কয় লক্ষ? গায়ে হলুদ দিয়া 10 লাখ, খেলাধুলায় আরো 10 লাখ, আরো আকাম কুকামে আরো 10-50 লাখ খরচ করলাম। আল্লাহর কাছে হিসাবটা সহজ দিয়া দিলেন। বিষয়টা এমন নয়, আপনার টাকাগুলা হালাল পথে খরচ করছেন না হারাম পথে খরচ করছেন, আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে পাই পাই করে হিসাব নিবে। জোরে কোন ঠিক কিনা? রাগ করছেন? আস্তে কোন কি রাগ করছেন নাকি? রাগ করলে তো অসুবিধা নাই, এটা আপনাদের ব্যাপার, ঠিক না? তো সঠিক কথা বলা লাগবে। আমাকে আপনাকে কোন পথে টাকা জমা করলাম, কোন পথে টাকা খরচ করলাম, হিসাব নিবেন কে? মোল্লা নিবে হিসাব, না মোল্লার আল্লাহ নিবে? আল্লাহ পাক আমার আপনার হিসাব নিবে। এবার 5 নাম্বার হিসাবটা আপনাদের না, এটা ইমামদের। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, 5 নম্বরে আল্লাহ পাক বলবেন, বান্দা লম্বা লম্বা ওয়াজ করছিলাই মিম্বরে বৈশা বৈশা, যেই পরিমাণ তুমি ওয়াজ করছিলাই বান্দা, এবার জবাব দাও তোমার ওয়াজ পরিমাণ আমল করছিলাই কি করছিলাই না? ওই ওয়াজ পরিমাণ যদি আমি আপনি যদি আমল করতে পারি, ওই মোল্লাও কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে। কিন্তু যেই পরিমাণ লম্বা লম্বা ওয়াজ করে যায়, ওই পরিমাণ যদি আমল না করি, কিয়ামতের ময়দানে ওই মোল্লার জিহ্বাটাকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক কেটে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমাকে আপনাকে সকলকে মহান রবের কাছে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে না? এই 5টি প্রশ্নের জবাব আমাকে আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। ওই সময় হিসাব কিতাব আল্লাহ পাকের সামনে, সব আল্লাহ পাকের সামনে ওপেন থাকবে। মিথ্যা কথা বলার অবকাশ আছে? অবকাশ নাই। গোয়েন্দা, দুদিকে গোয়েন্দা আছে। কোন পথে টাকাগুলা খরচ করতেছি আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে। কোন পথে আমি হাজারো কোটি টাকার মালিক হয়েছি, এইগুলাও আল্লাহর পাকের কাছে জবাব দিতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আপনাদের 2টা পায়ে ধরে বলি, সময় আমাদের একদম সংকীর্ণ। সময় আমাদের যত দিন যায়, সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে। আমি বড় হচ্ছি না, আমি দিন দিন শুরু হচ্ছি, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জুড়ে কোন? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক মানে আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? আমার আপনার মূল্যবান এই জীবনটা দিয়া কি কাজ করব? ভালো কাজ। কি কাজ করব? ভালো কাজ করব। টাকা থাকলে একটা রাস্তা বানাইয়া দেন। কি বানাইয়া দেন?
টাকা থাকলে একটা রাস্তা বানায়া দেন, যেদিকে ব্রিজ নাই সেদিকে একটা ব্রিজ বানায়া দেন। টাকা থাকলে যেই লোকটা তার মেয়েকে বিবাহ দিতে পারে না তার মেয়েটাকে বিবাহ দিয়া দেন। টাকা থাকলে একজন মানুষ তার সন্তানকে হাফেজ বানাইতে পারে না, আলেম বানাইতে পারে না, আপনার সেই টাকা দিয়ে হাফেজ বানান, আপনার সেই টাকা দিয়ে বড় আলেম বানান। টাকা থাকলে আপনার সেই টাকা মসজিদে লাগান, টাকা থাকলে আপনার সেই টাকা মাদ্রাসায় লাগান, আপনার সেই টাকা থাকলে গরিব মিসকিনকে দিয়া দেন। সব কিছু আমরা শরীয়তের ভিতরে যদি তাকি এগুলা রবের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর শরীয়তের বাহিরে কিছু করলে দুনিয়াতে যতই আমার মজা হোক আখেরাতে শাস্তি আছে না নাই? আখেরাতে শাস্তি আছে না নাই? আখেরাতে শাস্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন।